ভিডিওতে আমরা শিখব কিভাবে খুবই সহজে এবং খুব দ্রুত একটি প্রফেশনাল কোয়ালিটির ভয়েস আমরা প্রডিউস করতে পারি। এই জন্য ব্যবহার করা হয়েছে অডাসিটি সফটওয়্যারটি, যেটি আপনারা ইন্টারনেট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনস্টল করে নেবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। প্রথমেই আমরা আমাদের যদি আলাদা একটা মাইক্রোফোন ব্যবহার করে থাকি, অর্থাৎ আমাদের কম্পিউটারের বা আমাদের ডিভাইসের ডিফল্ট মাইক্রোফোন ছাড়া আমরা যদি আলাদা করে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে অডিও সেটআপে চলে যাব এবং অডিও সেটআপ থেকে আমরা অবশ্যই রেকর্ডিং ডিভাইসটি সিলেকশন করে দেব। তো আমি বর্তমানে খুবই নিম্নমানের একটা মাইক্রোফোন ব্যবহার করছি, K9 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটি আমি এখানে ইউএসবি, এখানে যেন ব্র্যান্ডটি শো করছে না, যাই হোক এটিকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে রুমের নয়েজ এটি যেন একেবারেই মুক্ত থাকে। কারণ আমরা যতই ইফেক্টের মাধ্যমে নয়েজ রিমুভ করি না কেন, সেটি আসলে আমাদের ভয়েসের কোয়ালিটিকে ডিক্রিজ করে দেয়। যার কারণে আমাদের শুরু থেকেই নয়েজ মুক্ত পরিবেশে আমাদের রেকর্ডিং করার চেষ্টা করতে হবে। তো রেকর্ডিং করার জন্য আমি এখন এখানে রেকর্ড বাটনে প্রেস করব। রেকর্ড বাটনে প্রেস করে এখন আমি কথা বলা শুরু করছি। সর্বশক্তিমান আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং আপনাকে রমজানের উত্তম প্রতিদান দিন। স্টপ করে দিলাম। এটি আমাদের বর্তমানে রেকর্ডিং ভয়েস। শুনে দেখি। সর্বশক্তিমান যাই হোক, এখন এই মাইক্রোফোনটি থেকে আসলে নয়েজটা অনেকটাই রিমুভ করে দেওয়া হয় আগে থেকেই। যার জন্য আমি এখন আর নয়েজ রিমুভ করব না। তবে আমরা এখন যেটি দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে ১ সেকেন্ডে ১ ক্লিক করে আমরা প্রফেশনাল কোয়ালিটির একটা ভয়েসকে প্রডিউস করতে পারি। এজন্য আমরা চলে যাব টুলস মেনুতে এবং টুলস মেনু থেকে দেখতে পাচ্ছি আমরা ম্যাক্রো ম্যানেজার। এই ম্যাক্রো ম্যানেজারে চলে যাব। তো ম্যাক্রো ম্যানেজার ব্যাপারটা কি আমি একটু শেয়ার করি। যে আমরা একটি ভয়েসটাকে প্রফেশনাল কোয়ালিটিতে রূপান্তর করার জন্য আমাদের বেশ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়। সাউন্ডটাকে নরমালাইজ করতে হয়, এটার বেইসটাকে বাড়াতে হয়, টেরিবলটাকে বাড়াতে হয়। তো এটাকে সর্বোচ্চ একটা কোয়ালিটি ঠিক রেখে এই সাউন্ডটাকে আমাদের বাড়াতে হয়। অনেকগুলো কাজ করতে হয়। তো সেই কাজগুলো আমরা বারবার না করে সেই সমস্ত কমান্ডগুলোকে আমরা একটা ইভেন্টের মধ্যে বা একটা কমান্ডের মধ্যে রেখে দেবো একটা নামের অধীনে, যাতে করে পরবর্তীতে যে কোনো ফাইল ওপেন করে বা ক্রিয়েট করে রেকর্ডিং করে সাথে সাথে একটা ক্লিক করে সেই অনেকগুলো ইফেক্টকে আমরা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। এটি হচ্ছে আসলে মূলত ম্যাক্রো। তো আমরা একটা ম্যাক্রো ক্রিয়েট করব, যার জন্য এখানে নিউ এ ক্লিক করছি এবং নিউ এ ক্লিক করার পর এটা একটা নাম আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি এটার নাম দিয়ে দিলাম আইসিটি অনলাইন স্কুল। তো এটি তৈরি করার আরও কিছু বেনিফিট আমি ভিডিও শেষের দিকে শেয়ার করব। ওকে, এবার আমি এটার নাম ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যে কাজগুলো এখানে অ্যাপ্লাই করব, প্রথমে এখানে আমরা ইনসার্ট দিব। আপনাদের যাদের নয়েজ রিমুভ করার প্রয়োজন হবে তারা আপনার নয়েজটাকে রিমুভ করে দিতে পারেন প্রথমেই। তো এই জন্য আপনারা এখান থেকে নয়েজ রিডাকশন, এখানে নয়েজ রিডাকশন থেকে আপনারা এখানে এডিট প্যারামিটার, এখান থেকে এটাকে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। তো আমার যেহেতু নয়েজটা একেবারেই খুবই এই মাইক্রোফোনটি নয়েজটাকে রিডিউস করে, যার জন্য আমি এটিকে দিলাম না। আপনারা এটি চাইলে ৩ থেকে ১০ এর মধ্যে রাখতে পারেন। তবে ৩ থেকে ৫ রাখলেও রাখা যায়, মোটামুটি ভালো একটা অবস্থায় থাকে। ৫ এর বেশি চলে গেলে আসলে সাউন্ডটা অনেকটা ডিক্রিজ হয়ে যায়। যাই হোক, আমি এটাকে এপ্লাই করব না। প্রথমেই আমরা এটাকে কি করব, কম্প্রেসার সি প্রেস করলাম। কম্প্রেসারটাকে আমরা এখানে এপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম। এখানে চলে এসছে এবং এরপর আবার আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা এখান থেকে আবার আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এবার আমরা একটা যেকোনোটাকে ক্লিক করে এরপর এফ প্রেস করব কিবোর্ড থেকে এবং এখানে আমরা দেখছি ফিল্টার কার্ভ ইকিউ। এখান থেকে আমরা এডিট প্যারামিটারস, তো এখান থেকে প্রিসেটস অ্যান্ড সেটিংস থেকে ফ্যাক্টরি প্রিসেট, এখান থেকে আমরা দিয়ে দিব প্রথমে বেস বুস্ট। এটাকে আমরা অ্যাপ্লাই করব, এর কন্ট্রোলটি ভরাট হবে। এরপর আমরা আবারও চলে যাব এডিট প্যারামিটারস এবং এখান থেকে আবারও এখানে চলে আসবো এবং এখান থেকে দিব টেরিবল বুস্ট। ওকে, তো টেরিবল বুস্টটা এবার আমরা অ্যাপ্লাই করে ওকে করে দিচ্ছি। এরপর আমরা আবারও চলে যাব ইনসার্টে। তো ইনসার্ট থেকে এটাকে আমরা কি করে দেবো, যে এটা লিমিটার, অর্থাৎ এল প্রেস করে আমরা এল প্রেস করে লিমিটার। ওকে, লিমিটার দিলে হবে কি, আপনার ভয়েসটা কোয়ালিটিটা ঠিক রেখে যতটুকু বাড়ানো সম্ভব ততটুকু বাড়িয়ে দেবে। তো এবার আমরা ওটাকে ওকে করে দিলাম। আবার চলে যাচ্ছি ইনসার্টে এবং এরপর আমরা এটাকে সর্বশেষ নর্মালাইজ করে দিচ্ছি। নরমালাইজ করে ওকে করে দিলাম। তার মানে এই যে এতগুলো কাজ আমরা করলাম, এই কাজগুলো, সমস্ত কাজগুলো একটা নামের অধীনে সেভ হয়ে গেল ম্যাক্রোতে, সেটা হচ্ছে আইসিটি অনলাইন স্কুল। এটাকে আমরা সেভ করে দিব এবং দেখুন আমরা যখন এই কাজটি
এখন এপ্লাই করব। একটা ক্লিক করলে সমস্ত এই কাজগুলো যতগুলো কাজ করলাম এপ্লাই হবে। এটা সেভ থেকে যাবে। পরবর্তীতে আপনি Audacity ওপেন করবেন এবং যেকোনো ভয়েস রেকর্ডিং করবেন। জাস্ট ওখান থেকে আপনি এই ম্যাক্রোটাকে এপ্লাই করে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ। তাহলে আমি এটাকে পার্থক্য বোঝার জন্য আমি এটার একটা ডাবল ক্লিক করে সিলেকশন করে নিচ্ছি এবং এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিচ্ছি নিচের দিকে এবং এটাকে আমি মিউট করে দিলাম। এবং এখন এটার মধ্যে আমি ওই ইফেক্টটা এপ্লাই করব। এর জন্য এর জন্য চলে যাব টুলস থেকে এবং আপনারা দেখছেন আইসিডি অনলাইন স্কুল। ম্যাক্রোতে আমরা যে তৈরি করলাম সেই লিস্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি আইসিডি অনলাইন স্কুল। জাস্ট এখানে ক্লিক করি এবং দেখুন যে এখানে আমাদের ভয়েসটি একদম প্রফেশনালি এখানে আমাদের একটা ভয়েস কোয়ালিটি প্রডিউস করেছে। তো এখন আমরা সর্বশক্তিমান আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং আপনাকে রমজানের উত্তম প্রতিদান দিন। ওকে। এখন আমরা পুরাতনটা দেখি, পুরাতনটার কি অবস্থা? পুরাতনটাতে এবার আমরা এটাকে আনমিউট করে দিলাম। আগেরটা সর্বশক্তিমান আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং আপনাকে রমজানের উত্তম প্রতিদান দিন। আশা করছি আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। এখন এইজন্য আমরা এই যে কাজটি করলাম, এই কাজটি এখন আমরা কিভাবে অ্যা পরবর্তী যেকোনো সময়ের জন্য কম্পিউটার ফরম্যাট করলে বা অন্য কোনো সময়ের যেন যাতে করে আমরা সফটওয়্যারটি বারবার আমাদের এটি করতে না হয়, সেজন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা ম্যাক্রো ম্যানেজারে চলে যাব এবং এখান থেকে এই এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করে আমরা এখানে একটি নাম দিয়ে দিব। সাপোজ আমি একটা নাম এটাই রাখলাম এবং সেভ করে দিলাম। আগে আমার সেভ করা ছিল তাই এটি আবার দেখাচ্ছে রিপ্লেস। তো এখন এটি সেভ হয়ে গেছে। যাই হোক ভবিষ্যতে যদি এটিকে আমরা এখন রিমুভ করে ফেলি কোনো কারণে, এটাকে রিমুভ করে দিলাম। এখন রিমুভ করে দিলে ওই যে এখন আমাদের কিন্তু সেটিংগুলো নেই। আমরা কিভাবে ওটাকে আবার নিয়ে আসবো? তো এইজন্য আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করতে গেলে আগে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। সাপোজ এটার নাম আমি দিলাম আইসিডি। দেওয়ার পর এটার থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে ওই যে আমরা ব্যাকআপ রেখেছিলাম, এক্সপোর্ট করেছিলাম সেটিকে আমরা এখন ওপেন করে দেব। তাহলে এখন দেখুন এটি আবারও চলে এসছে। এবার আমরা এখানে ক্লোজ করছি এবং আবারও এটি কিন্তু যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো টুলস থেকে অ্যাপ্লাই ম্যাক্রো এবং এটি চলে এসছে। আমরা এটিকে ডিলিট করে দিতে পারি। অ্যাপ্লাই ম্যাক্রো ম্যানেজার থেকে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি নামটাকে। তাহলে এটি থেকে যাবে। ওকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই খুব সহজেই একটা সিঙ্গল ক্লিকের মাধ্যমে একটা প্রফেশনাল কোয়ালিটির ভয়েস আমরা দিতে পারি। আপনারা চাইলে এই ফাইলটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লিঙ্কটি আপনারা চাইলে সেটিকেও আপনি যদি ব্যবহার করতে চান তাহলে জাস্ট কি করবেন? আপনি যদি এতগুলো কাজ করতে না চান তাহলে আপনি চলে যাবেন এখানে টুলস থেকে ম্যাক্রো ম্যানেজার এবং এখান থেকে আপনি জাস্ট ইম্পোর্ট করে আমি যে ফাইলটি দিয়ে দেব সেই ফাইলটি আপনি একটা নামের অধীনে দেখে ইম্পোর্ট করে নেবেন। জাস্ট আমি আবার দেখাচ্ছি নিউ থেকে সাপোজ আমি এটার নাম দিলাম এবিসি। দেওয়ার পর আপনি ওকে করবেন এবং এরপর ইম্পোর্ট করবেন। আমি যে ফাইলটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেটি জাস্ট আপনি ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে আপনার এখানে দেখবেন যে এই অপশনগুলো এখানে চলে আসছে কিনা। এখানে ৪ টা অপশন এবং একটার মধ্যে ২ টো অপশন ছিল। এটার মধ্যে ২ টো রয়েছে। একটা, এখানে ৩ টা, ৪ টা, ৫ টা কাজ। টোটালি এখানে ৫ টা কাজ রয়েছে। তো আপনারা এটাকে চেক করে নেবেন যে এটা এসছে কিনা। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিও এরকম তৈরি করতে উৎসাহিত করতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন।